আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থ সম্পদ, স্ত্রী, সন্তান দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর বাকি স্থায়ী থাকবে শুধুমাত্র নেক আমল। এজন্য খাবার যত উত্তমই হোক তার সমাপ্তি বাথরুম, বাথরুম, কিন্তু সেজদা তার সমাপ্তি জান্নাত। এই সুবহানাল্লাহ যে বলছেন এখন, এটা আপনি হিসাব পাবেন জান্নাতে। কিন্তু আমি ভাতের থালা, এটা বাথরুম। ভাত কতটি খাইছেন দুনিয়া ভোগ। অথবা আপনি ঘরে যা সাজাইছেন ফার্নিচার, এগুলো 5 বছর 10 বছরের ব্যবধানে শেষ পর্যন্ত ভাঙ্গা চুরা নতুন সব আসবাব আইসা এগুলাকে ফেলে দিন। অতএব চলেন আমরা ফিকির করি আখিরাতের। কিসের? ওখানেই আমাদের সমাধান, ওইখানেই আমাদের সমাধান। কারো হাতে আমাদের ভাগ্য না, আল্লাহর হাতে। 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে এই বাংলার জনগণের ভাগ্য না, বাংলার জনগণের ভাগ্য 12 তারিখও আল্লাহর হাতে, 11 তারিখও আল্লাহর হাতে, 13 তারিখও আল্লাহর হাতে। কার হাতে? হ্যাঁ, সুখ আল্লাহর কাছ থেকে, দুঃখ আল্লাহর কাছ থেকে, শান্তি আল্লাহর কাছে, নিরাপত্তা আল্লাহর কাছে, স্বস্তি আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তিনি ভালো রাখলেই ভালো থাকা, তিনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই। ভুল করো না আব্বা, ভুল করো না। আমি অনুরোধ করলাম, অনেক ছেলে তোমরা বুঝতে চাচ্ছ না, কি করছো না করছো তোমরাই জানো। কেন হাসো, কেন নাচো, কি চুল রাখছো, কি নারী দেখতেছো, কি মজা পাইছো? আরে ভাইয়া, নিজের হিসাব মিলাও, দিবানিশির হিসাব মিলাও। ওই দেখেন, ওই ওরা এখানে দেখেন ফাইজলামি করতেছে, দেখেন এই যে দেখেন, দেখছেন এই যে। না না, এই তো জীবন, কোনো অভিভাবক নাই যে। মূল বিষয়টাই এটা, মানে নিয়ম তোলে অভিভাবক থাকতে হয়, কেউ ধরতে হয় তাকে। মানুষকে সাবধান, মনে রাখবেন, গরু ছাগলের বাচ্চা এমনি এমনি বড় হয়, কারণ তার কোনো তরবিয়ত লাগে না, তার কোনো আখলাক চরিত্রের কিছু নেই। কিন্তু মানুষ এমনি এমনি হয় না, কসম খোদার। মানুষকে কেউ গড়তে হয়, গড়তে হয়, গড়তে হয়। এমনকি কিতাবে আছে যে কোনো বই, একেবারে উত্তম কথাওয়ালা, নীতিবাক্যওয়ালা যদি বইও তাকে দিয়ে দেওয়া হয়, এই বই মানুষ গড়তে পারে না, মানুষ মানুষ গড়ে। জীবন্ত মানুষ তাকে ধরতে হয়। আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে, আবার যাও সেলুনে।